হে গাইস, আসসালামু আলাইকুম। ইটস মুনা, ওয়েলকাম টু মুনাস কিচেন। কি অবস্থা তোমাদের সবার, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পরে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। সরি, ব্লগটা ছাড়তে অনেক লেট হয়ে গেছে, এটা অনেক দিন আগের ব্লগ। আমি আসলে সময়ই পাচ্ছি না, এত এত প্রেশার যাচ্ছে কাজের, তার জন্য ঠিক মতো ব্লগ দিতে পারতেছি না। আজকে 5 দিন পর আবার নতুন একটা ব্লগ দিচ্ছি। এখন থেকে চিন্তা করবো ইনশাআল্লাহ ডেইলি তোমাদের কাছে একটা একটা করে ব্লগ দেওয়ার। তোমরাও আমার জন্য একটু দোয়া করো। তো চলো পুরো ভিডিওটা শুরু করা যাক। আর অবশ্যই যারা যারা ব্লগগুলো দেখবে অবশ্যই একটা ফলো দিবে আর লাইক কমেন্ট শেয়ার করবে। কিন্তু অনেকে সবাই চুপচুপ করে ব্লগগুলো দেখো, অনেকে হচ্ছে ব্লগে একটা কমেন্টও করো না আর হচ্ছে ফলো দেয় না। এটা কিন্তু ঠিক না। তোমাদের জন্য এত কষ্ট করে ব্লগগুলো বানাই, বিভিন্ন জায়গায় যাই, তোমরা জানি একটু লাইক কমেন্ট করো, সেটার জন্যই তো। সো এই তো সেদিন চলে গেলাম পুরো ফ্যামিলি নিয়ে স্টোরি লঞ্চে। এটা হচ্ছে শনিয়াকড়াতে স্টোরি লঞ্চ। তোমরা কে কে স্টোরি লঞ্চে গিয়েছো আমাকে কমেন্ট করে জানাবে। এটার ওদের ভিউটা দেখে আমি ওদের মানে রুফটপ রেস্টুরেন্ট ছিল ওখানে শনিয়াকড়া যে 3-4টা রুফটপ রেস্টুরেন্ট কোনটা যাবো চিন্তা করে তারপরে আমরা চিন্তা করলাম যে না, স্টোরি লঞ্চেই চলে যাই। তো তাদের প্রত্যেকটা ভিউ, প্রত্যেকটা কোনো এত সুন্দর ছিল, মানে কি বলবো, একদম পারফেক্ট, পিকচার পারফেক্ট। আর পুরো ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য, বাচ্চা কাচ্চা যাওয়ার জন্য একটা পারফেক্ট একটা প্লেস। তোমরা চাইলে এখানে যেতে পারো, ঘুরে আসতে পারো। তো চলো এখন হচ্ছে ফুড রিভিউর পালা। কি কি খেয়েছি, কি কি নিয়েছি সেটা দেখাচ্ছি। তো তাদের এখানে হচ্ছে রয়্যাল একটা প্লেটার আছে বালতি, ওইটা নিয়ে নিয়েছি আমি। এইটার ভিতরে যেই পরিমাণ রাইস থাকে রে ভাই, প্রচুর পরিমাণ রাইস থাকে। এই যে দেখতে পাচ্ছ এখানে প্রচুর প্রচুর খাবার। এই সবগুলো খাবার আজকে আমি একাই খাবো, মানে এত পেটে ক্ষুধা ছিল, সবগুলো খাবার একাই খাবো। তো প্রথমে চাউমিনটা তাদের হচ্ছে ট্রাই করে নিয়েছি। এটার প্রাইস ছিল 290 টাকা। তো এই চাউমিনটা তাদের বেস্ট, স্টোরি লঞ্চের চাউমিন জাস্ট বেস্ট বেস্ট বেস্ট। আমি একদমই বাড়ায় বলতেছি না। তোমরা যদি এখানে যেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করবে তাদের চাউমিনটা কে কে খেয়েছো, খুবই মজার হয়, গরম গরম চাউমিন। তারপর তাদের একটা প্লেটার অর্ডার করে নিয়েছি, এটা প্রাইস ছিল 360 টাকা। এটাতে তান্দুরি চিকেন থাকবে। তো এই তো খাবারগুলো ট্রাই করতেছি। এই প্লেটারটা মজা ছিল, চিকেনটাও খুবই মজার ছিল। এখানে একটা ওয়েজেস পেয়ে যাবে তোমরা, তারপর ভেজিটেবল পেয়ে যাবে, রাইস পাবে, তারপর হচ্ছে চিকেন পাবে, একটা সালাদ টাইপের পাবে। খাবারটা খুবই মজার ছিল। আর হচ্ছে এখন আরেকটা প্লেটার ট্রাই করব। তাদের প্লেটারগুলো খুবই মজা লাগছিল আমার কাছে। আর আমি আবারও চাউমিনটা খাচ্ছিলাম, কারণ চাউমিনটা তাদের অনেক মজা ছিল। এই যে বালতি প্লেটারটা দেখতে পাচ্ছ, এইটা ঢেলে দিছি। এটাতে প্রচুর পরিমাণ রাইস, এত পরিমাণ রাইস থাকে একজনের পক্ষে খাওয়া সম্ভব না, প্রচুর পরিমাণ রাইস থাকে এই প্লেটারটার ভিতরে। কিন্তু এই প্লেটারটা আমার কাছে একটু অ্যাভারেজ লেগেছে। আমার কাছে ওই প্লেটারটাই বেশি ভালো লেগেছে, বা যেটা হচ্ছে 360 টাকা প্লেটার ছিল ওইটাই বেশি মজা লেগেছে। এটা তো সেম ওয়েজেস থাকবে, বারবিকিউ চিকেন থাকবে আর হচ্ছে ভেজিটেবল থাকবে। আমি একটু ফালতে গেলে মেসি করে ফেলছি, সরি। তো আমি আবার আমার প্লেটটা নিয়ে নিলাম। এটা খুবই মজা লেগেছে, তো তার জন্য এটা আমি আবারও খেয়ে নিচ্ছি। এটা আসলেই অনেক মজার ছিল। আর তোমরা কে কে এই স্টোরি লঞ্চে গিয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করবে। তারপর হচ্ছে তাদের একটা কোল্ড কফি অর্ডার করে নিলাম। তাদের এই কোল্ড কফিটাও খুব মজার ছিল, অন্যান্য জায়গার কোল্ড কফির থেকে একটু আছে এভারেজ আর কি। এভারেজই বলবো, অতটা মজাও না খারাপও না, আমার কাছে ভালো লেগেছে। আর ঠান্ডার দিনে কিন্তু একটু কোল্ড কফি খেতে আমার কাছে বেশিই মজা লাগে। আর হচ্ছে এই তো দেখতেই পাচ্ছ, খুবই মজা করে খেলাম সব কিছু। কিন্তু একটা কথা কি, একজনের কাছে এক এক রকম লাগবে এক একটা খাবার। যেমন আমার কাছে ভালো লেগেছে, আমার আপুদের কাছে তাদের খাবারগুলো ভালো লাগেনি, আমি অনেস্ট রিভিউ দিয়েছি। তো আমি তাদের পেজটা ট্যাগ করে দিব, তোমরা যারা তাদের পেজটা ঘুরে আসতে পারো। আর হচ্ছে তাদের এই স্টোরি লঞ্চে যেয়ে তোমরা অবশ্যই ঘুরে আসতে পারো। পিকচার পারফেক্ট ছিল প্লেসটা, আমি এটা বলবোই। খাবারটা আমার কাছে ভালো লেগেছে, আমার আপুদের কাছে ভালো লাগেনি। এই তো 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 খাচ্ছি আর খাচ্ছি, কারণ হচ্ছে আমি এখন আমাদের সারাদিন পরে শুধু রাতের বেলা একবারে আমার খাওয়া হয়। মেন কোর্সটা আর কি রাতেই আমি খাই, সারাদিনের ভিতর আর কোনো খাবার খাওয়া হয় না। জাস্ট সকালবেলা উঠে ঘুম থেকে এক কাপ চা খাওয়া হয়, বা একটা রুটি খেলে খেলাম, না খেলে নাই। তো এই সবার সাথে গল্প করছিলাম, খাচ্ছিলাম। আমরা 3 বোন গিয়েছি, 3 বোনের বাচ্চা কাচ্চা মিলে পুরো রেস্টুরেন্টটা আর কি আমরা ঘুরে ঘুরে বেড়াইছি। রেস্টুরেন্টটা তাদের খুবই সুন্দর, তাদের এনভায়রনমেন্ট বলতে গেলে অনেক সুন্দর, অনেক রুফটপ রেস্টুরেন্ট। এটা তোমরা কে কি স্টোরি লঞ্চে গেছো অবশ্যই কমেন্ট করবে। তোমরা কমেন্ট করো না, তোমরা অনেক পচা হয়ে গিয়েছো, অবশ্যই কমেন্ট করবা। তাই এইটা হচ্ছে তাদের ভিতরের সাইডে, তোমরা চাইলে ভিতরে বসে খেতে পারো, আমরা উপরে বসে খেয়েছি। তো এখানে তাদের 2টা মানে রুফটপ 2টা, একের ভিতরে 2 এখানে আসলে পেয়ে যাবে। তো এই তো আজকে ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কাছে ব্লগগুলো ভালো লেগে থাকলে অবশ্যই পেজে একটা ফলো দিবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।